This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. ন্যাজাটে বিজেপির রাজ্য সভাপতি গেছিলেন পুলিশের ওপর চাপ তৈরি করতে, আর একই সঙ্গে লোকসভা ভোটের আগে বসিরহাট লোকসভায় তৃণমূলকে চাপেও রাখা যাবে। ওই একটা শুধু এজেন্ডা নিয়ে কখনো রাজনৈতিক নেতারা যান না, দুটো ব্যাপারই ফুলফিলড হবে এটা ভেবেই নিশ্চয়ই তিনি গেছিলেন। দেখুন, ভোটের ময়দানে তৃণমূল বা বিজেপি এরকম কিন্তু যা দেখছি তাতে মনে হচ্ছে সব জায়গায় একের বিরুদ্ধে এক লড়াই সেটা নাও হতে পারে। যতই বাইনারি তৈরির চেষ্টা হোক সেটা যে হবে না সেটা কিন্তু সবাই বুঝতে পারছেন। মানে এমনিতে বাম বা কংগ্রেস তাদের প্রতিদ্বন্দ্বিতা যেরকমই হোক সেটাকে তারা যেহেতু তাদের সংখ্যাটা ধরে নিয়ে তাদের খুব একটা পাত্তা কেউ দিন চাই না দিন, কিন্তু যেখানে সংখ্যালঘু ভোটার ফ্যাক্টর সেখানে কিন্তু মানে তৃতীয় পক্ষকে আপনার গুরুত্ব দিতেই হবে। তো রাজনৈতিক দলগুলো তারা তো দেবেই। বসিরহাট সেখানে তো সংখ্যালঘু ভোটাররা যথেষ্ট বেশি সংখ্যায় আছেন, সংখ্যালঘু ভোটটাই সেখানে ফ্যাক্টর। সেখানে তৃণমূল আর বিজেপিকে তার মানে চ্যালেঞ্জ জানাতে পারে আইএসএফ, এই অঙ্কটা মাথায় রাখতে হবে। আর এই যেখানেই এরকম একটা অঙ্ক তৈরি হয় সেখানেই কিন্তু নতুন নতুন কুশীলবের আনাগোনা শুরু হয়ে যায়। আর আরও একটা মনে রাখবেন, রাজনীতি হোক বা প্রকৃতির ক্ষেত্রেও যা শুনি রাজনীতির ক্ষেত্রেও তাই দেখি, শূন্যস্থান কিছু থাকে না। কোথাও শূন্যতার সৃষ্টি হলেই চারপাশ থেকে কিছু না কিছু এসে সেই শূন্যস্থান ভরাট করে দেয়, শূন্য থাকতে পারে না। এই শাহজাহান এলাকা ছাড়া হয়েছে, তোমার আসন শূন্য আজি, হেবির পূর্ণ করো বলে কেউ না কেউ নিশ্চয়ই ডাকতে শুরু করেছেন। ব্যাস সন্দেশখালিতে ঘন ঘন সেই জন্যই কিনা জানি না ওই বাবু মাস্টার যাতায়াত শুরু করে দিয়েছেন। বাবু মাস্টার মনে পড়ছে, এই বাবু মাস্টার নাকি সন্দেশখালির পুরনো বাঘ। একটা সময় সিপিআইএম করতেন, তারপর তৃণমূল হয়েছিলেন, তারপর বিজেপি গেছেন, সব ঘাটের জল খাওয়া বাঘ আর কি। কিন্তু শেখ শাহজাহানের তর্জন গর্জনেই নাকি বাবু মাস্টার এলাকা ছাড়া হন, কারণ ওই একটা এলাকায় একটাই বাঘ থাকতে পারে, এটা তো আমরা শুনে নিয়েছি, বুঝেও নিয়েছি। এটাতে বন হোক বা আপনার মানে লোকালয় আর কি। বাঘেদের ক্ষেত্রে নিয়ম সে 2 পেয়ে হোক বা 4 পেয়ে, নিয়মটা একই রকম। তার মধ্যে বছর 3 আগে একটা হামলায় গুরুতর আহতও হয়েছিলেন তিনি, তাকে নাকি খুনের চেষ্টা হয়েছিল এরকম শোনা গেছিল। আর তারপর বাবু মাস্টার রাজনীতি করাই ছেড়ে দিয়েছিলেন। যে মানুষটা রাজনীতি ছেড়ে দিয়েছিলেন সেই বাবু মাস্টার হঠাৎ কেন পুরনো টানটা অনুভব করছেন, এই প্রশ্নটা ওটা তো স্বাভাবিক। এটা উঠছে তার কারণ দেখা যাচ্ছে তাকে এলাকায় জনসংযোগ শুরু করেছেন, বোঝা যাচ্ছে। এবার TV9 যথারীতি সেই জন্য তার কাছেই পৌঁছে গেছিলো। মানে দেখুন, যেখানে উড়িবে ছাই উড়াইয়া দেখো তাই, এই আপ্তবাক্যে আমরা বিশ্বাস করি, আমাদের রিপোর্টাররাও করেন। তারা পৌঁছে গেছেন বাবু মাস্টারের কাছে, সেখানে তাকে জানিয়েছেন বাবু মাস্টার বেশ কিছু রাজনৈতিক দল নাকি তার সাথে যোগাযোগ করেছে, তার মধ্যে নাকি আইএসএফও আছে। এটা না খুব ইন্টারেস্টিং, জানেন তো। যখনই মানে আমরা দেখেছি যাকে নিয়ে বাজারটা দলবদলের বাজারে, একটা ফুটবলার, ভালো ফুটবলার আগে হতো, এটা তাকে নিয়ে বিভিন্ন দলগুলোর মধ্যে কাড়াকাড়ি পড়ে যেত এবং তিনি এই আমার কাছে অমুকের অফার আছে বলে তিনি নিজের দরটা বাড়িয়ে নিতেন। এটা অবশ্য কর্পোরেট ওয়ার্ল্ডেও হয়, জানেন তো। আমাকে ওই অফিস থেকে অফার দিয়েছে, এই চাকরিটা ছেড়ে দিচ্ছি, এই বলে অনেকে মাঝে মধ্যে যাদের চাহিদা আছে তারা দাম ঠাম বাড়িয়ে নেন। এটাই মানে দস্তুর আর কি। সেটার সঙ্গে রাজনীতি আর কর্পোরেট ওয়ার্ল্ড কোনো কিছুরই খুব একটা ফারাক নেই। এই তাই জন্যেই আপাতত বলছেন কিনা আমি জানি না বাবু মাস্টার, কিন্তু তিনি এটা বলেছেন আইএসএফও আছে আর আরও দুটো অনেকগুলো রাজনৈতিক দল। এবার দেখুন, সিপিআইএম, তৃণমূল, বিজেপি, এই 3টে দল তো ইতিমধ্যেই করা হয়ে গেছে মাস্টারমশাইয়ে। তার সিলেবাসে আইএসএফ নতুন। এবার তিনি নতুন সিলেবাস পড়ে বসিরহাট ভোটের আগে কোনো রকম চমক দিতে চাইছেন, নাকি পুরনো কোনো সিলেবাসেই পরীক্ষা দেবেন, এটা এখনও ক্লিয়ার না। রাজনীতিক তো ঝট করে নিজেদের সিদ্ধান্তটা ক্লিয়ার করে দেন না। কিন্তু আমাদের প্রশ্ন একটাই, সরবেরিয়ার পুরনো বাঘ কি পারবেন শাহজাহানের সাম্রাজ্যে দাঁত ফোটাতে? বাঘ বুড়ো হলে এলাকা ছাড়া হয়, কিন্তু এখানে যখন বাঘ সে বুড়োই হোক বা পুরনোই হোক এলাকায় ফিরেছেন, কাদের ভরসায় ফিরেছেন বলুন তো? দেখুন, এই মুহূর্তে আমি একেবারে নন পলিটিক্যাল জায়গায় অবস্থান করছি। যে অনুষ্ঠানটায় আমি গিয়েছিলাম ওটা হচ্ছে ওদের একান্ত একেবারে ব্যক্তিগত বিষয়, একটা আমন্ত্রণ জানিয়েছিল, এই জন্য গিয়েছিলাম। কিন্তু সমস্ত মানুষ তাদের একটা প্রত্যাশা যে আমি
রাজনীতিতে বসে না থেকে রাজনীতিতে আবার সক্রিয়ভাবে অংশগ্রহণ করি। আমি কোনো না কোনো রাজনৈতিক দলের সঙ্গে একটা নিবিড় যোগাযোগ রেখে চলেছি। এই মুহূর্তে আমি সেটা বলতে পারছি না যে কোন রাজনৈতিক দল, আইএসএফ থাকতে পারে, কংগ্রেস থাকতে পারে, সিপিএম থাকতে পারে, বিজেপি থাকতে পারে, তৃণমূল থাকতে পারে, তাদেরও একটা সিদ্ধান্ত নেওয়ার একটা বিষয় থাকে যে কেউ যদি আগ্রহ প্রকাশ করে সে বিষয়ে তারাও পরিস্থিতি পরিবেশ অনুযায়ী তারাও একটা ডিসিশন নেওয়ার একটা বিষয় থাকে। শেখ শাহজাহান এলাকাতেই আছেন? সে বিষয়ে আমি ঠিক স্পষ্ট করে কিছু বলতে পারবো না। সেখানে পুলিশ আছে, আরও সেন্ট্রাল যারা তদন্তকারী সংস্থা তারা আছে, তারাই তো পরিষ্কার বলতে পারে। একটা ধরনের যুদ্ধের ময়দান, সেই যুদ্ধের ময়দানে যে সেনাপতির দায়িত্বে থাকবে তারই ঠিক করতে হয় যে কোন কৌশলে যুদ্ধটা জিততে হবে। সে যে কোনো রাজনৈতিক দলের হতে পারে, সেনাপতির দায়িত্ব হয় যে কোন কৌশলে সে যুদ্ধটা জিতবে। ছোটোবেলায় না আমরা যখন খেলতাম তখন বিভিন্ন টুর্নামেন্ট হতো, জানেন তো, সেগুলোকে বলা হতো ওপেন টু অল। তার মধ্যে কিছু থাকতো আন্ডার হাইট টুর্নামেন্ট আর কিছু বলতো ওপেন টু অল, মানে সবাই খেলতে পারে আর কি। এটা মনে হচ্ছে সেরকম ওপেন টু অল হয়ে গেছে বাবু মাস্টার, যে কেউ এসে তার সাথে যোগাযোগ করতে পারেন। আরও একটা জিনিস হতে পারে, মানে ওই লিঙ্কডিন টিংডিংয়ের মতো, মানে যেখানে লোকজন নিজেদের সিভি টিভিগুলো আপলোড করে বসে থাকেন, লোকজন যাতে জানতে পারেন তার সম্পর্কে, তাকে কোথাও গিয়ে কাজ টাজের সুযোগ হলে লোকে যাতে বিবেচনা করতে পারেন, তাতে ইদানিং একটা স্টিকার লাগানোর জায়গা শুরু হয়েছে, ওপেন টু ওয়ার্ক। মানে ইনি কাজ খুঁজছেন আর কি, আপনি চাইলে তাকে ডাকতে পারেন, যে কেউ ডাকতে পারেন আর কি। তো এই ব্যাপারটা বাবু মাস্টারের কথাগুলো শুনে সেরকমই মনে হচ্ছিল, যে কেউ যোগাযোগ করতে পারে। আর তার সঙ্গে এটাও বুঝিয়ে দিয়েছেন যে তিনি সেনাপতি, প্রত্যেক সেনাপতিরই যুদ্ধ জয়ের আলাদা আলাদা স্ট্র্যাটেজি থাকে। এই সেনাপতিদের কথা শুনে না, সেনাপতিরা খুব ইন্টারেস্টিং হন, জানেন তো। তারা কখন যে কোন চালটা দেন এটা সবসময় কিন্তু বোঝা যায় না। এই যেরকম বাবু মাস্টার, তিনি যেরকম সেনাপতির কথা তুললেন, তার স্ট্র্যাটেজির কথা তুললেন, তাতে আমার তৃণমূলের সেনাপতির কথা মনে পড়ে গেল। শুনতে পাচ্ছি এই সামনের মহাযুদ্ধ, মানে লোকসভা ভোটটার আগে নাকি সেটার থেকেও অন্য কোনো মহাযুদ্ধ আছে জানি না, কিন্তু তার আগে তিনি নাকি অদ্ভুতভাবে থম মেরে আছেন। মানে থম মেরে থাকা মানেই তো একটা বড় কোনো ঝড়ের পূর্বাভাস। আমরা সচরাচর তো সেই জিনিসটাই দেখি, ঝড়ের আগে যেরকম প্রকৃতি থম মেরে থাকে। গতকাল কালীঘাটের যে বৈঠকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বৈঠকে তিনি ডাক পেয়েছিলেন, তাকে সুব্রত বক্সী আমন্ত্রণ জানিয়েছিলেন, তাতে তিনি গেছিলেন, কিন্তু গিয়ে যাবেন সেটা তো স্বাভাবিক, কারণ তিনি বলেছেন তিনি দলের একান্ত অনুগত সৈনিক এবং দল যদি তাকে যেটা করতে বলবে তিনি সেটাই করবেন। দল বলেছে, ফলে তিনি সেই মিটিংয়ের মধ্যে যোগ দিয়েছিলেন। দল তাকে যতক্ষণ কথা বলতে বলেনি ততক্ষণ তিনি কথা বলেননি, ওখানে নাকি চুপ করে বসেছিলেন। যারা দেখেছেন তারা এই শান্ত হয়ে থাকার মধ্যে নাকি ঝড়ের পূর্বাভাস খুঁজে পাচ্ছেন।